ঢাকা বিশ্ববিদ্যালয় 2, ঢাকা বিশ্ববিদ্যালয় 3, ঢাকা বিশ্ববিদ্যালয় 4 বলি, কোনো অসুবিধা হতো না। জায়গার অভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। আমি বলছি শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের প্রশ্ন আছে, সময় নাই বলে আমি আলোচনা করবো না। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এইখানে যদি আপনি ন্যায়ভিত্তিক শিক্ষা করতে চান, আপনার কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে। আপনি কোন ভাষায় শিক্ষা দেবেন, কোন কোন ভাষার শিক্ষা আপনি অনুমোদন করবেন, দুটো প্রশ্ন আছে। এটা যে কোনটা হবে না জাতীয় ভাষা নীতি, আর কোনটা হবে যে সমস্ত ভাষা যারা সংখ্যালঘু তাদেরকে কিভাবে আপনি স্থান দেবেন। দ্বিতীয়, শিক্ষার বিষয়বস্তু কি হবে। মাদ্রাসা থেকে শুরু করে ইংরেজি মিডিয়াম পর্যন্ত শিক্ষার যে বৈচিত্র্য, এটাকে আমরা অভিবাদন জানাই, কিন্তু বৈষম্য যেন না হয় এই বৈচিত্র্যের মধ্যে। যদি সবাই সাহায্য পায় এবং সবাই যদি তাদের নিজ নিজ পাঠ্যসূচি, যেমন মাদ্রাসাগুলিতে যা পড়ানো হয় সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, আপনি ধর্মীয় শিক্ষাকে অনুমোদন করবেন। কাজে আপনি বৈজ্ঞানিক শিক্ষাকে অনুমোদন করবেন। কোন পর্যায়ে কি শিক্ষা দিতে হবে এটা শুধু বিশেষজ্ঞদের ব্যাপার নয়, এটা জাতীয় রাজনীতির প্রশ্ন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা পৃথিবীর সব দেশেই অবৈতনিক। উচ্চ মাধ্যমিক শিক্ষা আপনি তো ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের কোনো পার্থক্য নেই এখানে, এটা জাতীয় সম্পদ। যে ছেলেমেয়েরা আর 4 বছর পরে সিভিল সার্ভিস পরীক্ষা আসবে, আপনি তাদেরকে লেখাপড়ার ক্ষেত্রে কেন সমান সুযোগ দেবেন না? তাহলে জাতীয় পরীক্ষায় যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে সেটা যে বৈষম্য থাকবে না তার গ্যারান্টি দেওয়া যাবে না। এখন শেষ কথা বলি, এখানে আপনারা তো সবাই উদ্ধৃতি দিয়েছেন, প্রধান উপদেষ্টার কথা বিরোধিতা করলে হয়তো আশা করি আপনারা কিছু অমত করবেন না। এই যে আমরা কথায় কথায় বলতে ভালো লাগে আমরা সবাই একটি পরিবার, কথাটা কি সত্যি? আচ্ছা, পরিবার এক ক্ষেত্রে আমরা একটা জাতি, আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য আছে, এই অর্থে ঠিক আছে। কিন্তু যখনই সংস্কারের প্রশ্ন আসে, যখনই নির্বাচনের প্রশ্ন আছে, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। পরিবার বলা হয়, পরিবারের মূলনীতি যদি ভালোবাসা হয়, নির্বাচনের মূলনীতি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থ। বিশেষ করে যখন নিচের তলায় যাব অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে হচ্ছে শ্রেণী স্বার্থ। শুধুমাত্র কার্ল মার্কসের অনুসারী হওয়ার দরকার হয় না আজ পর্যন্ত জগতের যত ইতিহাস তার শ্রেণী সংগ্রামের ইতিহাস এটা বলার জন্য। আপনিও বলতে পারবেন। আমি বলছি না দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবেন, পুঁজির বিনিয়োগ, পুঁজির বিকাশ এবং পুঁজির বিবর্ধন, এটা আমরা বিরোধিতা করি না, কিন্তু সেইটা হতে হবে রেগুলেশন বা দেশের আইনের অধীনে। আইন বহির্ভূত যে পুঁজির সঞ্চয়ন এখানে হয়েছে গত 50 বছরে, এবং যার ফলে যে সামাজিক বৈষম্য তৈরি হয়েছে তার কয়েকটা বহিঃপ্রকাশ কি। বাংলাদেশ তো বলা হয় 52 সনের ভাষা আন্দোলন, 48 সনের ভাষা আন্দোলন থেকে হয়েছে। 21শে ফেব্রুয়ারির গানকে তো আপনারা সকলে গানা, মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা গান, কিন্তু কি হচ্ছে বাংলা ভাষার এখন? এই সমস্ত প্রশ্ন হয়তো অন্তর্বর্তী সরকারের করণীয়ের মধ্যে পড়ে না, কিন্তু ভবিষ্যতের জন্য এগুলো তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে সংস্কার যদি করতে চাই, মনে রাখতে হবে জাতি এবং পরিবারের মধ্যে পার্থক্য আছে। পরিবার হচ্ছে ভালোবাসার নীতিতে প্রতিষ্ঠিত, আর জাতি এবং জাতীয় সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে স্বার্থের ভিত্তিতে। স্বার্থের বন্ধনে বাঁধা অখিল সংসারে আমরা একটা জাতি গঠন করেছি, আমাদের স্বার্থকতা বিরোধ আছে, সেটাকে লুকানোর চেষ্টা করার মধ্যে কোনো রকমের ফায়দা নেই, কোনো রকমের ফজিলত নেই। এটা বোধহয় আমাদের উপলব্ধি করা দরকার। আমি কোনো কথাগুলি মুখস্থ করে বলতে আসি নাই, আপনাদের কথা শুনে যা বলার দরকার মনে করলাম। সেটা আমার কাছে যেটা আপত্তিকর কথা মনে হলো সেটা হচ্ছে জাতি একটি পরিবার। কেন আপত্তিকর? এটা সত্য নয়। জাতি হচ্ছে স্বার্থের বন্ধনে তৈরি করা একটা সমিতি।